জিভে জল চলে আসা এই রকম পাকা কলা দিয়ে মালপোয়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। মালপোয়া তো আপনারা অনেক ধরনেরই খেয়েছেন। আজকে একটু ভিন্ন স্বাদের মালপোয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে পাকা কলা দিয়ে মালপোয়া তৈরি করে দেখাবো। ভীষণই মজাদার এবং ভীষণই টেস্টি হয়। চলুন শুরু করছি এই পাকা কলা দিয়ে দারুণ টেস্টি মালপোয়ার রেসিপি। এখানে আমি নিয়েছি 6টা কলা, আর কলাগুলো কিন্তু বেশ পাকা। এরকম পাকা কলাই কিন্তু আপনাদের নিতে হবে। এবার কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার কলাগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। পেস্ট করা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ আটা, আর দিয়ে দিচ্ছি এই বাটিটা দিয়ে 1 বাটি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মৌরিটা আপনারা নাও দিতে পারেন। ওই বাটিটা দিয়েই দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। জলটা আমি মিক্সিতে দিয়ে মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। যদি এর মধ্যে আরও জল লাগে তাহলে আমি সেটা অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নেব। একবারে বেশি পরিমাণ দিয়ে দিলে এই পেস্টটা পাতলাও হয়ে যেতে পারে, সেই জন্য একটু একটু করে দিয়ে আমি পেস্টটাকে গুলিয়ে নেব। এই পেস্টটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। তো আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। লবণটা দেওয়ার পর আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। তো এর থেকে বেশি পাতলা করার দরকার নেই। উনুনটা জ্বেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সব পিঠেগুলো ভেজে নেব। এই পিঠেগুলো ভাজা কিন্তু খুব সহজ, আর সবগুলো পিঠেই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়। তো ভাজতেও কিন্তু বেশ মজা লাগে। তো আমি এইভাবেই সবগুলো পিঠে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা কিন্তু একদিন বাড়িতে এই কলা দিয়ে মালপোয়ার রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর একদম নরম তুলতুলে। তো একইভাবে আমি আর বাকি সব পিঠেগুলো ভেজে নেব। একই রকমভাবে আমি অনেকগুলো পিঠে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এই পিঠেটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করবেন। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আর বন্ধুরা,
প্লিজ একটি হলেও ভিডিওটা আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর দেখুন পিঠেগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কিন্তু একদমই নরম তুলতুলে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অনেক সময় কলা বেশি পেকে গেলে অনেকেই খেতে চায় না, তো সেই কলাগুলো দিয়ে কিন্তু এরকম সুন্দর নরম তুলতুলে কলার মালপোয়া তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন পাকা কলা দিয়ে মালপোয়া বানানো কতটাই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।